আসসালামু আলাইকুম। আজকে চলে যাব আমরা একটু অন্যরকম পরিবেশে, এজন্য আমরা রেডি হয়ে বাইর হয়ে গেছি। এটা ছিল দুবাইয়ের এক্সপো সিটিতে, সেখানে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে। আমরা সেখানে এসে নামলাম। পার্কিং এরিয়া থেকে যেখানে অনুষ্ঠান হচ্ছে তার দূরত্ব অনেকটাই বেশি, এজন্য আমরা হাঁটা শুরু করছি। কিন্তু হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বেশ ক্লান্ত এবং অনেক গরমে ঘেমে একাকার, এজন্য আমরা ভেতরে যে গাড়িগুলো চলাচল করে সেটাতে উঠে পড়ছি। তো আমরা এখন এখানে এসে নামলাম। এখন কোন সাইড দিয়ে ঢুকতে হবে সেটা খোঁজাখুঁজি করছি। তারপর দেখলাম যে এখানে ঢুকতে হলে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর ঢোকা লাগবে। তো আমরা তিনজনের রেজিস্ট্রেশন করে নিলাম, অনেকটা টাইম নিল সেখানে। এরপর এসে অবশেষে ঢুকতে পারলাম ভেতরে। ঢুকে দেখি বাবা, মানুষের মেলা, অনেক মানুষ এখানে। আর সবাই কিন্তু পাকিস্তানি, কারণ এখানে অনুষ্ঠানটি হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে। 2 দিন পরে তাদের স্বাধীনতা দিবস, এজন্য তারা 2 দিন আগেই অনুষ্ঠানটি করছে। আসলে এই দেশে আমাদের শুধু আমরাই ছাড়া আর বা কেই আছে। এজন্য আমরা সবসময় চেষ্টা করি সারাদিনের কাজ শেষে যখন একটু সময় পাই, ফ্রি টাইম থাকে, তখন আমরা বাইরের কোনো পরিবেশে যেখানে গেলে আমাদের মন ভালো থাকবে, আমরা একটু ভালো থাকতে পারবো, সেখানে গিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। এজন্য আমরা অনুষ্ঠানটিতে আসলাম। এটা যদিও পাকিস্তানের, কিন্তু আমরা বাইরে থাকতে গেলে কিন্তু সব ধরনের মানুষের সাথে আমাদের মিলেমিশে থাকতে হয়। পাকিস্তান, ইন্ডিয়ান আর দুবাইতে তো বাইরের মানুষ বেশিই থাকে। ওদিকে সবাই অনুষ্ঠান দেখছে আর আমি দেখছি এই বাবুগুলোকে। মাশাল্লাহ, পাকিস্তানের বাবুগুলো যে কি কিউট হয় দেখতে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। আমার যে এত ভালো লাগে, মাঝে মাঝে মন চায় যে একটা নিয়ে যদি বাসায় নিয়ে যেতে পারতাম, ব্যাগে করে নিয়ে বাসায় নিয়ে মানুষ করতাম। আর বলতে না বলতেই আমার ছেলে তো কিউট একটা বেবির সাথে মাশাল্লাহ ভাব জমিয়ে ফেলছে। সে চিপস খাচ্ছে এবং তার সাথে শেয়ার করছে। সে কিন্তু আমার সাথে শেয়ার করে না, অথচ তার সাথে সে অর্ধেক চিপস শেয়ার করে ফেলছে। আমরা এখানে 2-3 ঘন্টার মতো ছিলাম। চারি সাইডে মানুষ অনেক মজা করছে, অনেক নাচানাচি করছে, বেশ ভালোই লাগছিল। আর আমার বাবু তো অনেক খুশি, কারণ সে সবসময় রুমের ভেতরে আটকা থাকে। সে সবসময় চায় বাইরে হতে, একটু খেলাধুলা করতে। কিন্তু আমরা এখন তাকে নিয়ে বাইরে হতে পারি না, কারণ এদিকে প্রচুর গরম। এর জন্য সে যখন বাইরে হতে পারে তার অনেক ভালো লাগে এবং অনেক খুশি হয়। তার জন্যই আমরা মূলত খুঁজি কোন দিকে যাওয়া যায় প্রতিনিয়ত। তারা তো অনেক বেশি মজা করছে, কিন্তু আমরা এখন এখানে আর বেশি সময় থাকবো না, কারণ তাদের সাউন্ড এত বেশি যে আমাদের মাথা ধরে গেছে। এই জন্য আমরা বাই দিয়ে বাইরে চলে আসলাম। বাইরের পরিবেশে একটু ঘোরাফেরা করব। বাইরের পরিবেশটা একেবারে অসাধারণ, অনেক সুন্দর পরিবেশ, কিন্তু অনেক গরম। তারপরে বাইরের পরিবেশটা এত সুন্দর। বাইরের এই সুন্দর পরিবেশে এসে কিছু ভিডিও নিলাম, ছোট কিছু ছবি তুললাম, একটু মজা করছিলাম আর পরিবেশ ঘুরে দেখছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল রাতের এই পরিবেশ। এখন আমরা বাসায় চলে যাব, এজন্য আবারও হাঁটা শুরু করছি। অনেক দূরে, প্রায় 1-1.5 কিলো দূরে গাড়ি পার্ক করা, সেখানে হেঁটে যাচ্ছি, কারণ যাওয়ার সময় কোনো গাড়ি খুঁজে পেলাম না। অবশেষে অনেকটা পথ হাঁটাহাঁটির পরে আমরা ঘেমে টেমে একাকার হয়ে পৌঁছে গেলাম গাড়ির পাশে। এখন আমরা এখান থেকে বাইর হয়ে যাব। এখান থেকে বাসায় যেতে 1-1.5 ঘন্টা টাইম লাগবে, অনেক দূরে, প্রায় 80-90 কিলো দূরে। তাদের অনুষ্ঠান তো চলছে, কিন্তু আমরা বিদায় জানালাম। কেমন লাগলো অনুষ্ঠান এবং এই পরিবেশটা আপনাদেরকে জানাবেন সবাই কমেন্টে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।